আগামী 11 তারিখে বাজেট হবে। আমরা অত্যন্ত আশাবাদী এই বাজেটের মধ্যে দিয়ে আমরা দেখবো যে একটা নতুন বাংলাদেশকে গড়ে তুলবার জন্য নতুন ভাবে পদক্ষেপ নেওয়া। আজকে এমন একজন ক্ষণজন্মা পুরুষের জন্য আপনারা এখানে প্রার্থনা সভার আয়োজন করেছেন, যিনি সত্যিকার অর্থেই একজন ক্ষণজন্মা পুরুষ। তার সম্পর্কে অনেকেই অনেক কথা বলছেন, বলবেন। আমি খুব সংক্ষেপে তার সম্পর্কে দুই একটা কথা বলব। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পরে, তার নিশ্চয়ই শাহাদাত বরণ করার পরে, তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত ছিলেন উইলিয়াম বি মাইলাম, তিনি কমেন্ট করেছিলেন, মন্তব্য করেছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি 1981 সালে শহীদ না হয়ে 75 সালে শহীদ হতেন, তাহলে বাংলাদেশ হয়তোবা আফগানিস্তান বা লাইবেরিয়ার মতো একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত। এই একটা কথাতেই বোঝা যায় কিভাবে জিয়াউর রহমান একটা দেশকে, একটা জাতিকে তিনি চরম বিপর্যয় থেকে টেনে উপরে তুলেছিলেন। আপনারা সবাই এখানে শুনেছেন, জানেন যে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই সময় যখন রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছিল স্বাধীনতার ঘোষণা দিতে, শুধু ব্যর্থ হয়নি, তারা পালিয়ে গিয়েছিল এবং যিনি নেতা হিসেবে যাকে আমরা সবাই মেনে নিয়েছিলাম, তিনি পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গিয়েছিল। তখন নেতা এই ঘোষণা, এখানে অনেকেই আছেন যারা জিয়াউর রহমানকে দেখেননি, তার সম্পর্কে খুব বেশি জানে না, কারণ বিগত 15-16 বছর ধরে তার সম্পর্কে সব খারাপ কথাই বলা হয়েছে, ভালো কথা বলা হয়নি। এমনকি বলা হয়েছে যে জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন, এই কথা বলা হয়েছে। এই কথাগুলো বলে কিন্তু জিয়াউর রহমানকে খাটো করতে পারেনি, তাকে মানুষের হৃদয় থেকে নিয়ে যেতে পারেনি এবং ইতিহাস থেকে তাকে মুছে দিতে পারেনি। এই সম্পর্কে ফিডেল ক্যাস্ট্রো, যিনি কিউবার বিপ্লবের পরে যিনি নায়ক ছিলেন, আপনার জীবনের শেষ মুহূর্ত হতে কিউবার শাসন করেছেন, কিউবাতে প্রেসিডেন্ট ছিলেন, তিনি যখন কিউবার বাতিস্তার বিরুদ্ধে সংগ্রাম করছিলেন, যুদ্ধ করছিলেন, তখন তিনি একবার গ্রেফতার হয়েছিলেন। গ্রেফতার হওয়ার পর তার ট্রায়াল হয়েছিল। ট্রায়ালে তাকে 14 বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল। তো তিনি কোর্টের মধ্যে বলেছিলেন, কন্ডেম মি, does not matter, history will have gone. তোমরা আমাকে আজকে সাজা দিতে পারো, কন্ডেম করতে পারো, ইতিহাস আমাকে ধারণ করবে। আজকে জিয়াউর রহমানকে সেই ইতিহাস ধারণ করে আজকে এটা স্বীকৃত। জিয়াউর রহমান এই স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। জিয়াউর রহমান এই দেশকে সেই বটমলেস বাস্কেটের যে একটা, তাকে বাংলাদেশকে যে একটা আপনার আখ্যা, একটা উপাধি দেওয়া হয়েছিল যে এটা একটা তলাবিহীন জুড়ি, সেই বাংলাদেশকে তিনি সমৃদ্ধির উপরে নিয়ে এসেছিলেন এবং একটা দুর্ভিক্ষ হয়ে গিয়েছিল কিছু থেকে, সেই দেশ থেকে তিনি একটা স্বয়ংসম্পূর্ণ জাতিকে পরিণত করার যুদ্ধ শুরু করেছিলেন। জিয়াউর রহমানকে আমরা ভুলতে পারি না। আমরা যারা সেই সময়কার মানুষ, যারা সেই সময়টা দেখেছি, সেই 1971 সাল থেকে 81 সাল পর্যন্ত আমরা দেখেছি যে সম্পূর্ণ বিরল একজন মানুষ, সততার একজন পরাকাষ্ঠা।